পাবনায় দিন দিন বেড়েই চলেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। ২৫০ শয্যার হাসপাতালটিতে ৩৮ বেডের শিশু ওয়ার্ড হলেও ভর্তি ২০০-র বেশি রোগী। তাই সাধারণ রোগীদের সাথেই চিকিৎসা নিচ্ছে হাম আক্রান্ত রোগীরাও। পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশেই রয়েছে হাম ওয়ার্ড। আগে ঠান্ডা লাগেছিলেন, ওই জায়গায় হাতুড়ি ডাক্তার দিয়ে দেখাইছিলাম। দেখানোর পরে ইঞ্জেকশন করার পরে ঠান্ডা সেরে গেছিল। হঠাৎ করে বৃহস্পতিবারের রাতে আমার এই বাচ্চা কান্না করবে লাগলো, বিছানে শয় না। আমরা ওনাদেরকে ডাকলেও ওনারা আসে না, গেটের বাইরে থেকে বলে যে আপনারা আসেন, ভয় পায়, বলে যে আমরা ওই রুমে ঢুকবো না। তারপরে ঝাড়ুদাররা ঢুকতেছে না। 7 দিন আগে এই ঘরটা পরিষ্কার করে যে বাচ্চাগুলো আছে, তাহলে তো এগুলো আরও বেশি অসুস্থ হয়ে যাবে। কালকে নিয়ে এসে ওষুধ পানি কিছু লিখে দিয়েছে, দেওয়ার পরে এখন মোটামুটি একটু সুস্থ, কিন্তু চোখে অতিরিক্ত বাড়াইছে। যখন আইসোলেশন ভর্তি হয়ে যায় তখন তো কোনো উপায় থাকে না, তখন সাধারণ রোগীকে তো আমরা ফেরত দিতে পারি না। তখন সেই রোগীগুলো তো আসলে স্বাভাবিকভাবে সাধারণ রোগীর পাশেই থাকে। কী কারণে হঠাৎ হামের প্রাদুর্ভাব বাড়ছে সেটি বের করার চেষ্টা চলছে বলে জানান শিশু রোগ বিশেষজ্ঞ। মায়ের ভ্যাকসিনেশন থাকলে পরে বাচ্চা প্রতিরোধ পায় 6 মাস পর্যন্ত, আর আমাদের ভ্যাকসিনেশন দেওয়া থাকে 9 মাস থেকে। তো এই যে 6 মাস থেকে 9 মাস এই যে গ্যাপটা, এর মধ্যে হাম শুরু হয়ে যাচ্ছে। কেন পাচ্ছে, এর জন্য আমরা হিস্ট্রি নিয়েছি যে মায়ের টিকা দিচ্ছে কিনা এবং বাচ্চার মতো টিকা দিচ্ছে কিনা, এগুলো হিস্ট্রি। ব্রেস্ট ফিডিং করলে হাম প্রিভেনশন হয়। আর টিকাদানে ঘাটতি বা অন্য কোনো কারণে এই সমস্যা হচ্ছে কিনা সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছে বলে জানান পাবনার সিভিল সার্জন। টিকা নেওয়ার পরে হাম হচ্ছে, এটা ইনভেস্টিগেশন, এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন ছাড়া মানে বলা কঠিন। তো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা যথাযথ ব্যবস্থা নেবে। হাম একটি ছোঁয়াচে রোগ। হাম আক্রান্ত রোগীদের সাথে দূরত্ব বজায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এখন পাবনা। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।